এই আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা আইনজীবী ভবনে একত্রিত হয়েছি। মূলত আমাদের সন্দীপ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় গত 9 ডিসেম্বর 2025 তারিখে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর ইতিমধ্যে 1 মাস পার হয়ে গেছে, কিন্তু অদ্যাবধি সন্দ্বীপে নতুন কোনো ম্যাজিস্ট্রেট পোস্টিং দেওয়া হয় নাই। ফলে এখানে বিচারক শূন্য সন্দ্বীপে বিচার প্রত্যাশী ও বিচার প্রার্থী জনগণ বিচার পাওয়ার অধিকার থেকে নিদারুণ বঞ্চিত হয়ে আসছে। সন্দ্বীপ বাংলাদেশের জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। চট্টগ্রাম 3 জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। পুলিশ প্রায়শই লোকজন গ্রেপ্তার করিতেছে। নিকটতম আদালতে ম্যাজিস্ট্রেট না থাকায় পুলিশ বাধ্য হইয়া গ্রেপ্তারকৃত লোকজনকে দুর্গম সমুদ্র পার করিয়া চট্টগ্রাম সদরে নিয়ে যাইতেছে। ইহাতে তাহাদের জামিন শুনানি করার প্রক্রিয়া ব্যাপক ব্যয়বহুল ও দুঃসাধ্য হইয়া পড়িয়াছে। স্বেচ্ছা আত্মসমর্পণ ইচ্ছুক আসামিগণ আত্মসমর্পণ করিতে পারিতেছে না। নতুন মামলা দাখিল ও পুরান মামলায় খালাস, অব্যাহতি, স্বেচ্ছা আত্মসমর্পণ ও হাজতি আসামির জামিন শুনানি ইত্যাদি সকল কার্যক্রম সম্পূর্ণ স্থবির হইয়া পড়িয়াছে। বিকল্প আর কোনো আদালত সন্দ্বীপে নাই। সন্দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বাংলাদেশের প্রাচীনতম দ্বীপ। সন্দ্বীপ একটি ঐতিহ্যবাহী অগ্রসর জনপদ এবং উপজেলা হিসেবে দেশের সর্বাধিক রেমিটেন্স যোদ্ধার চারণভূমি। বর্তমানে 5 লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত সন্দ্বীপে ব্রিটিশ আমল থেকে চৌকি আদালত প্রতিষ্ঠিত। ভুক্তভোগী জনগণ এখন গুরুতর দুর্ভোগের শিকার। এমত অবস্থায় সন্দ্বীপে জরুরি ভিত্তিতে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পোস্টিং প্রদান অত্যাবশ্যক। এতদমর্মে আমরা ইতিমধ্যে মাননীয় উপদেষ্টা মহোদয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা বরাবরে একটি আবেদন প্রেরণ করেছি এবং অবগতিও কল্পে মাননীয় উপদেষ্টা মহোদয়, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা, মাননীয় সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা, বাংলাদেশ, মাননীয় জেলা ও দায়রা জজ চট্টগ্রাম, মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মহোদয়গণ বরাবরে অনুলিপি প্রেরণ করেছে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় সন্দ্বীপ আইনজীবী সমিতির পক্ষ থেকে উক্ত বিষয় জনস্বার্থে মিডিয়ায় প্রচার কল্পে আপনাদেরকে অবহিত করা হইল। 11/1/2026 আয়োজনে সন্দ্বীপের ভুক্তভোগী জনগণের পক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক, সন্দ্বীপ আইনজীবী সমিতি, সন্দ্বীপ, চট্টগ্রাম। সাক্ষাৎকার। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দ্বীপ একটি ঐতিহ্যবাহী দ্বীপ। সন্দ্বীপ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এলাকা। এই সন্দ্বীপের সন্দ্বীপ বার অ্যাসোসিয়েশন অত্যন্ত ঐতিহ্যবাহী এবং স্বাধীন একটা বার অ্যাসোসিয়েশন। সন্দ্বীপ বারের ঐতিহ্য অত্যন্ত পুরাতন। এই দ্বীপে স্থায়ীভাবে প্রায় 6 লক্ষ লোকের বসবাস। এখানে আইন শৃঙ্খলার প্রয়োজনে আমরা সন্দ্বীপবাসী
আজকে এই সন্দীপের এই স্বাধীন এই বারের আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজকে 1 মাস পর্যন্ত আমাদের এই পদ শূন্য, যার কারণে এই সন্দীপবাসী আইন শৃঙ্খলার বিভিন্নভাবে আইন শৃঙ্খলার দিক থেকে এই শূন্যতার কারণে বিভিন্নভাবে যারা বিচার প্রার্থী তাদের মধ্যে আইনের প্রতি যে আস্থা, আইনের সেই আস্থার পরিপূর্ণতা থেকে মানুষ আস্থাহীনতায় ভুগছে এবং বিচার প্রার্থীরা বিচার কার্যক্রম থেকে বঞ্চিত হয়ে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে তারা বিভিন্ন প্রতারক চক্রের হাতে বিভিন্নভাবে বিভ্রান্ত হইতেছে, যার কারণে আমরা এই সন্দীপবাসীর পক্ষে, এই সন্দীপ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আমাদের এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাওয়ার জন্য এই খারিকি পূরণ করার জন্য আমরা সংশ্লিষ্ট বাংলাদেশের এই সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে জোর আবেদন করছি এবং আমরা এই সন্দীপকে একটু স্পেশালভাবে এই পদশূন্যতা পূরণ করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর আবেদন করছি। ধন্যবাদ। এখন সমিতির পক্ষে বক্তব্য রাখবেন সন্দীপ আইনজীবী সমিতির প্রধান উপদেষ্টা জাফরুল্লাহ ভূঁইয়ার। আসসালামু আলাইকুম। সন্দ্বীপ একটি ঐতিহ্যবাহী দ্বীপ যেটা মূল ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন। এই সন্দ্বীপে বিচ্ছিন্ন হওয়ার কারণে বিগত প্রায় 700 বছর পূর্বে থেকে এখানে কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। সেই অনুযায়ী এই সন্দ্বীপটা একটা ইন্ডিপেন্ডেন্ট বার। এই বারটা বাংলাদেশের মধ্যে যতগুলি স্বাধীন বার আছে তার মধ্যে অন্যতম। এই সন্দ্বীপে আনুমানিক বর্তমানে 5 লক্ষ লোক আছে। এই 5 লক্ষ লোকের বিচার ব্যবস্থার জন্য এইমাত্র একটি কোর্ট। অহরহ বিভিন্ন ছোটোখাটো ঘটনা ঘটতেছে, অপরাধ হইতেছে বা হইতেছে, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করে তাকে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হয় 24 ঘন্টার মধ্যে। কিন্তু 24 ঘন্টার মধ্যে হাজির করতে যাইয়া ম্যাজিস্ট্রেট না থাকার কারণে এদেরকে হাত করার আগায় দড়ি বাঁধি চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। অথচ কিন্তু যারা গ্রেপ্তার হয় তারা যে সব দোষী একথা ঠিক নয়। আমরা অহরহ দেখতেছি প্র্যাকটিসিং লাইফে 41 বছর তো এখন চলতেছে। এই 41 বছরের ভিতরে দেখছি যে বহু নিরপরাধ লোক যাদেরকে মান ইজ্জত সব গেছে বাঁধার রশি বাঁধি তারা চট্টগ্রাম নিয়ে সেখানে একটা অস্থায়ী কোনো কোর্ট থাকলে দিলে সেখানে জামিনের জন্য চেষ্টা করে। এতে গ্রেপ্তারকৃত পরিবারের এমনকি তাদের আত্মীয় স্বজন হিতাকাঙ্ক্ষী সবাই অত্যন্ত মর্মাহত, দুঃখিত এবং আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়, যাহা কখনো পূরণীয় নয়। কোনো দিন কেউ যে যত কথাই কইব হোক অর্থের দণ্ডও পূরণীয় না, অন্যগুলি তো নয়। কাজে এখানে যিনি একজন বিচারক সবসময় সার্বক্ষণিক থাকা উচিত। এই বিচার সন্দীপটাকে ছোটো থেকে আমরা যখন করে শুনছি রেসিডেন্সিয়াল ম্যাজিস্ট্রেটের অর্থটা যাইব একখানা হরে বুঝি যে ম্যাজিস্ট্রেট রাষ্ট্রীয় ছুটি থাকবেও কিন্তু স্টেশন লিভ করতে হতো না। রাষ্ট্রীয়ভাবে সে ছুটি বুক করব কিন্তু স্টেশন লিভ করতে হতো না। তার কারণ যে কোনো গ্রেপ্তারকৃত লোক যদি শুক্রবারও আসে, এই শুক্রবারে তাকে মাননীয় আদালতের নিকট হাজির করতে হয়। মাননীয় আদালত জামিন দেন বা না দেন ওনার ব্যাপার। এইভাবে আমার লাইফেও আমি অনেকের শুক্রবারে যে গাগসুল দুবেলা চলছি সেই টাইমেও জামিন করেছি। দেখা যায় আমাদের এখানে লোকগুলি অত্যন্ত কষ্ট করতেছে এবং অত্যন্ত হ্যারাসমেন্ট হইতেছে। আমরা এখানে একজন বিচারক চাই, একজন অতি দ্রুততার সাথে বাংলাদেশ সরকারের প্রতি, আইন মন্ত্রণালয়ের প্রতি, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি অত্যন্ত সম্মানের সহিত আবেদন করতেছি যে আমাদের এখানে অতি দ্রুত একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়া আবশ্যক।
এর জন্য আমরা যদি হয় আমরা বাংলাদেশ সরকারের নিকট কৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম। কিছু বলবেন? বলেন 2 কথা বলে আমরা আসসালামু আলাইকুম। স্পেশালি আমাদের সন্দীপের উপদেষ্টা ওনার একটু দৃষ্টি আকর্ষণ করছে, আমি এটাই স্পেশাল। আমাদের সন্দীপের একজন মাননীয় উপদেষ্টা রয়েছেন, মাননীয় উপদেষ্টা ফজল কবির খান স্যার। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষভাবে ওনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সন্দীপের মানুষের বিচার ব্যবস্থায় বর্তমানে যে দুর্ভোগ, এই দুর্ভোগ লাঘবের জন্য জরুরি ভিত্তিতে একজন ম্যাজিস্ট্রেট সন্দীপে নিয়োগ দেওয়ার জন্য। কারণ এই সন্দ্বীপ থেকে চট্টগ্রামে গিয়ে মামলা হাজিরা দেওয়া, জামিন নেওয়া সন্দ্বীপের মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। নদীপথে সন্দ্বীপের মানুষকে যাতায়াত করতে হয়। তাছাড়া মামলা মোকদ্দমার শত্রুতার কারণে হয়ে থাকে। অনেক সময় অনেক বয়োবৃদ্ধ লোক এবং মহিলাও এই সমস্ত মামলায় আসামি হয়ে যায়। এই সকল বয়োবৃদ্ধ লোকজন এবং মহিলারা এই নদীপথে যাতায়াত করে চট্টগ্রাম সদরে হাজিরা দেওয়া তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। তাছাড়া প্রত্যেক লোক সমানভাবে সচ্ছল নয়। এখানে এমন লোক আমরা দেখি যারা উকিলের ফিসও দিতে পারে না। আমার জানা মতে প্রত্যেকটা উকিলের কাছে এমন কিছু ক্লায়েন্ট আছে যারা বিনা পয়সায় মামলা পরিচালনা করে। ওই সমস্ত লোকদের পক্ষে চট্টগ্রাম সদরে গিয়ে উকিলের ফিস না দিলেও হাজিরা দেওয়ার মতো পয়সা তাদের থাকে না। অতএব সন্দ্বীপের মানুষের আর্থিক এবং যাতায়াত সহ বিভিন্ন যে দুর্ভোগ আছে, সেই দুর্ভোগ লাঘবের জন্য জরুরি ভিত্তিতে একজন ম্যাজিস্ট্রেট, জনস্বার্থে একজন ম্যাজিস্ট্রেট পোস্টিং দেওয়ার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা করছি, আগুল আবেদন করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন সন্দীপ চৌকিবারের একজন মেম্বার। সেই হিসাবে এই সন্দীপ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে একটা বিচ্ছিন্ন এলাকা। এই বিচ্ছিন্ন এলাকায় প্রায় 5 থেকে 6 লক্ষ লোক বসবাস করে। এই বিচ্ছিন্ন এলাকার মধ্যে আরেকটা ইউনিয়ন আছে যেটা এই সন্দ্বীপ থেকেও বিচ্ছিন্ন, পুরো বাংলাদেশ থেকে উড়িচ্ছর। এইটাকে নিয়েই এই সন্দ্বীপের মানুষের বসবাস। এই সন্দ্বীপে আজকে এই সন্দ্বীপ দ্বীপটা হলো ঐতিহ্যবাহী 4 থেকে 5,000 বছরের পুরানো একটা দ্বীপ। এই সন্দ্বীপে দীর্ঘদিন যাবৎ একটি মাত্র মানুষের আইনি সেবা পাওয়ার জন্য একটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আছেন, আরেকটা সিনিয়র সহকারী জজ আদালত আছে। এই 2টা আদালত একমাত্র এই 5 থেকে 6 লক্ষ লোকের আইনি সহায়তার একমাত্র আতুরঘর। এখন এখান থেকে এই মুহূর্তে রাষ্ট্রীয় নির্দেশে আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়কে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে। সেই থেকে আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্পূর্ণ বিচারবিহীন অবস্থায় আছে। কিন্তু একটা চার্জ কোর্ট দেওয়া হয়েছে আমাদের চিটং ডিস্ট্রিক্ট কোর্টে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতায় সিনিয়র অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মহোদয়কে। কিন্তু আমরা এখানে আজকে এই অদ্যবতী অবস্থায় বাংলাদেশে এখন খুবই গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেই হিসাবে সবাই বিভিন্নভাবে ব্যতিব্যস্ত। এবং এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত চৌকিবারের এবং সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অতি গুরুত্বপূর্ণ। সেখানে না থাকাতে আমাদের জনসাধারণ যারা আইনিভাবে সহযোগিতা পাওয়ার জন্য এখানে বারে আসেন, তারা টাকা পয়সার অসচ্ছলতার কারণে অনেক লোক আছে সন্দ্বীপ থেকে নদীতে পার হয়ে সিজিএম কোর্টে যেয়ে
আইনি সহায়তা দেওয়ার মতন ওদের সে অ্যাবিলিটি নাই, ওরা যাওয়ার অ্যাবিলিটি নাই। আমরা হয়তোবা কিছু লয়ার আছি যারা আর্থিক দুর্বল, তাদেরকে আমরা বিনা পয়সা সহযোগিতা করি। এখন তারা তো আসতে পারে না। এইভাবে আমাদের এখানে একটা আইনি জটিলতায় একটা স্বাভাবিক মানুষ আইনি বঞ্চিত হচ্ছে। আমাদের এই সন্দ্বীপের মধ্যে অনেক খ্যাতিমান ব্যক্তি আছে, তার মধ্যে বর্তমান আমাদের উপদেষ্টা মহোদয় ফয়জুল কবির মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের অবহেলিত সন্দ্বীপে এই মুহূর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এবং যদি একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে এই জনসাধারণের দুর্ভোগটা অন্তত লাঘবের ব্যবস্থা করেন, আমরা সন্দ্বীপবাসীর পক্ষ থেকে এবং আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এখন এই মুহূর্তে খুবই প্রয়োজন, আমরা আকুল আবেদন করতেছি অতি দ্রুত যেন আমাদেরকে ম্যাজিস্ট্রেট দেওয়া হয়, এটা আমাদের প্রার্থনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে কষ্ট করে সবাই উপস্থিত হয়েছেন। আজকে আমি সন্দীপ বাড়ির একজন মেম্বার হিসেবে, একজন আইনজীবী হিসেবে কয়েকটি কথা বলতে চাই। সেটা হলো, প্রথমত হলো একটি দেশের বা একটি এলাকায় বা একটি অঞ্চলের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রধানতম নিয়ামক যেটা, প্রধানতম উপায় যেটা বা অবলম্বন যেটা, সেটা হলো বিচার প্রক্রিয়া বা আদালত প্রাঙ্গণ বা আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে অগ্রসর করিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা। কিন্তু এক্ষেত্রে আমাদের এখানে আমাদের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন, তিনি বিগত 9/12/2025 তারিখে সন্দ্বীপ থেকে ট্রান্সফার হয়ে অন্যত্র চলে গিয়েছেন। নিয়ম মাফিকভাবে যদিও একজনের ট্রান্সফার হওয়ার পরে আরেকজনকে দেওয়ার একটা বিধান আছে, কিন্তু এই বিধানটা দেখা যাচ্ছে যে লঙ্ঘিত হয়ে পড়েছে। এই মুহূর্তে আমাদের এখানে পোস্টটা খালি এবং দায়িত্ব পালন করছেন সন্দ্বীপ থেকে বিচ্ছিন্ন অর্থাৎ মূল ভূখণ্ডে চট্টগ্রামের এসিস্ট্যান্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এক্ষেত্রে আমাদের সন্দ্বীপবাসী, আমরা যেহেতু মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা রিমোট এরিয়া, এখান থেকে বিচার কার্য এভাবে নদী পার হয়ে গিয়ে পরিচালনা করা অনেক কঠিন। এখানে মোকদ্দমা ফাইলিং করার জন্য একজন ফরিয়াদিকে চট্টগ্রামে যাওয়া, নদী পার হয়ে গিয়ে সেখানে যাওয়া, সেখানে তার ফরিয়াদ, তার কমপ্লেন এন্ড পিটিশন উপস্থাপন করা অনেক কঠিন। একই সাথে সেখান থেকে সমন জারি হলে বিচার প্রার্থী আসামি তারও সন্দ্বীপ পাড়ি দিয়ে চট্টগ্রামে গিয়ে বিচার চাওয়া অনেক কঠিন হয়ে পড়ে। তারপরে এরপরে পরবর্তী বিভিন্ন পর্যায়ে আছে, যেমন চার্জ হিয়ারিং আছে, শুনানি আছে, এরপরে সাক্ষী উপস্থাপন আছে, আর্গুমেন্ট আছে, রায় আছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা স্থবির হয়ে পড়েছে। অর্থাৎ বিচার যে মূল প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা এখন কমপ্লিটলি স্থবির, অথর্ব হয়ে পড়েছে। যেখানে বিচার নাই বা বিচারের কোনো প্রক্রিয়া নাই, সেখানে আইন শৃঙ্খলা কি করে সুসংগত থাকতে পারে, ভালো থাকতে পারে? তো এই বিষয়টা আমাদের বর্তমান, এবং এইটা আরো বেশি সমস্যাপূর্ণ হয়ে পড়েছে 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে সম্পূর্ণ পরিস্থিতিটাই একটা ভিন্ন রকম। এই ভিন্ন রকম পরিস্থিতিতে অনেক ধরনের সমস্যা উদ্ভব হচ্ছে, বিভিন্ন রকম মামলা মোকদ্দমা হচ্ছে, অস্থিরতা বিরাজ করছে। মোর ওভার এখানে আর কিছুদিন পরে আমাদের নির্বাচনে অনেক ধরনের অনেক সমস্যা ঘটতে পারে, অনেক কিছু হইতে পারে। ভোটাররা বিভিন্ন রকম, ভোটার কর্মী আছেন, প্রার্থী নির্বাচনের প্রার্থী আছেন, তারা সকলে বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন। এই সমস্যাগুলোর সমাধান কিভাবে হবে? এটা কি চট্টগ্রাম গিয়ে ইনস্ট্যান্টলি করা সম্ভব? কোনো মতে এটা সম্ভব নয়। এই প্রক্রিয়াটাকে, এই বিচার প্রক্রিয়াটাকে, অর্থাৎ সার্বিক পরিস্থিতিটাকে একটা সুন্দর অবস্থায় আনার জন্য আমাদের এখানে একজন ফৌজদারি ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবশ্যই পদায়ন করা, পোস্টিংটা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। এটাকে কোনোভাবে নেগলেক্ট করা সম্ভব না। নেগলেক্ট করা মানে বিচার প্রক্রিয়াকে নেগলেক্ট করা। এই অবস্থাতে আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সকলের প্রতি, বিশেষ করে আইন উপদেষ্টা এবং সন্দ্বীপের একজন উপদেষ্টা আছেন ফয়জুল কবির খান, এই দুজনের প্রতি স্পেশালি আমি আবেদন জানাচ্ছি যে অতি সত্বর আমাদের সন্দ্বীপের এই খালি পোস্ট যেটা আছে, অর্থাৎ ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবশ্যই প্রদান করে সন্দ্বীপের এই বিচার প্রক্রিয়াকে পুনরায় চালু করার আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।